ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের দিন প্রিভিয়াস যে টপিকগুলো কভার করেছিলাম অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টার, সেগুলি হলো চার্জ, প্রপার্টি অফ চার্জ, চার্জ কনজারভেশন ল অ্যান্ড চার্জ কোয়ান্টাইজেশন। এই চারটে টপিক আমরা প্রিভিয়াস লেসনে কভার করেছিলাম অর্থাৎ প্রিভিয়াস লেকচারে, লেকচার 1-এ। সেকেন্ড লেকচারে অর্থাৎ টুডেজ টপিকস মেথড অফ চার্জিং। অর্থাৎ চার্জিং পদ্ধতি, চার্জ করার পদ্ধতি, কীভাবে আধান সৃষ্টি করা হয়, ঠিক আছে, আধান তৈরি করা হয়, সেটা তিনটে প্রসেস আমরা পড়বো: বাই ফ্রিকশন, বাই কন্ডাকশন অ্যান্ড বাই ইন্ডাকশন। ওকে, ঠিক আছে। মেথড অফ চার্জিং পদ্ধতি যাওয়ার আগে আমরা একটা প্রবলেম করে নিই। যে প্রবলেমটা আগে যে কনজারভেশন অফ চার্জ রিলেটেড, অর্থাৎ যে কোয়ান্টাইজেশন অফ চার্জ সেই রিলেটেড কোশ্চেনটা হচ্ছে ইন 1 গ্রাম অফ সলিড দেয়ার আর 6 × 10⁻21 atoms. If 1 electron is removed from every one of 0.01% atom of solid, the charge gained by the solid is। চারটা অপশান দেওয়া আছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা আমরা কী করে করব? তো প্রথমে কি বলেছে যে 6 × 10⁻21 অ্যাটম আছে ওই সলিডের মধ্যে, তো 1 গ্রাম সলিডের মধ্যে। সেখান থেকে যে 0.01% অ্যাটম অফ দ্য সলিড, যে 0.01% অ্যাটমের মধ্যে থেকে ইলেকট্রনকে বের করা হয়েছে। মানে 6 × 10⁻21 1 × 0.0% যে অ্যাটম, সেখান থেকে আমরা একটা করে ইলেকট্রন বার করেছি। তাহলে যে নাম্বার অফ ইলেকট্রন রিমুভড, কতগুলি ইলেকট্রনকে রিমুভ করা হয়েছে? এই 0.01% কার? 6 × 10⁻21 0.01% ইলেকট্রন রিমুভ করা হয়েছে, মানে এতগুলো টোটাল অ্যাটম। আর এই অ্যাটমটা, এই পার্সেন্ট অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা বের করা হয়েছে। তার টোটাল কত পার্সেন্ট ইলেকট্রন বের করা হয়েছে সেটা আমরা কী করে বার করবো? এটা এই পার্সেন্টেজটা করে দেবো, 0.01% ইন্টু অফ 6 × 10⁻21। এইটা হচ্ছে 6 × 10⁻17 ইলেকট্রন। এই সংখ্যক ইলেকট্রনকে কী করা হয়েছে? এই সলিড থেকে বের করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা চার্জ কোয়ান্টাইজেশন রুলস জানি। সেই রুলস কি? যে Q = NE, Q = NE। ওকে, ঠিক আছে। তাহলে আমরা স্মল এন এবং স্মল ই এর মানগুলো বসিয়ে দিই। স্মল এনটা কি? নাম্বার অফ ইলেকট্রনস রিমুভড, ঠিক আছে। তাহলে স্মল এন নাম্বার অফ ইলেকট্রন রিমুভ হচ্ছে 6 × 10⁻17 এটা। এবং ইলেকট্রন হচ্ছে চার্জ অফ চার্জ অফ ইলেকট্রন, হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন কত? 1.6 × 10⁻19। সো এটা ক্যালকুলেশন করে পাওয়া যায় 9.6 × 10⁻2, অর্থাৎ 0.096 কুলম। এই পরিমাণ চার্জ সে গেইন করেছে ওই সলিড। ওকে, যে প্রবলেমটা বোঝা গেল? তাহলে এই পরিমাণ চার্জ সে গেইন করলো, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম নিট বা জয়েন্টে বা বোর্ডের এক্সামেও আসতে পারে, ঠিক আছে। আমি মেন পয়েন্টে এবারে চলে যাই যে মেথড অফ চার্জিং। আমরা বললাম কয় প্রকার মেথড আছে? 3 প্রকার, অর্থাৎ তিনভাবে 3টি মেথডে কী করা হয়? চার্জিং করা হয়। নাম্বার 1 হচ্ছে বাই ফ্রিকশন, নাম্বার 2 হচ্ছে বাই কন্ডাকশন, নাম্বার 3 বাই ইন্ডাকশন। ওকে, ঠিক আছে। আমরা এক এক করে এটা পড়ি সেগুলো। হ্যাঁ, বাই ফ্রিকশন। ফ্রিকশনের দ্বারা কীভাবে চার্জিং করা হয়? ফ্রিকশন অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যদি রাবিং করা হয়, তাহলে কী হয়? দুটো বস্তুর মধ্যে রাবিং করলে এক বস্তু থেকে অন্য বস্তুতে, অর্থাৎ ওয়ান অবজেক্ট থেকে অ্যানাদার অবজেক্টে ইলেকট্রন ট্রান্সফার হয়। ওকে,
যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে এই যে গ্লাস রড আর সিল্কের মধ্যে কী করা হয়েছে, ঘর্ষণ অর্থাৎ রাবিং করা হয়েছে। এই যে পিকচারটা দেখা যাচ্ছে, এই পিকচারের সঙ্গে এটা গ্লাস রড, এটা সিল্ক। ওকে, যখনই গ্লাস রড আর সিল্কের মধ্যে ঘর্ষণ করা হবে তখন কী হবে, যে গ্লাস রড থেকে কিছু ইলেকট্রন সিল্কে চলে যাবে। ঠিক আছে, তাহলে গ্লাস রডে কী হলো, ইলেকট্রন ডেফিসিয়েন্সি, এবং সিল্কে কী হলো, ইলেকট্রন এফিসিয়েন্সি, অর্থাৎ ইলেকট্রন এফিসিয়েন্ট হয়ে গেল, মানে মধ্যে বেড়ে গেল, ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গেল। এবং গ্লাস রডে কী হলো, ইলেকট্রনের সংখ্যাটা কমে গেল, যেহেতু কী হয়েছে, ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়েছে। তাহলে যতটা পরিমাণ এখানে ইলেকট্রন কমবে ততটা পরিমাণ ইলেকট্রন বাড়বে, কারণ যটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে সিল্কে গেছে ততটা পরিমাণই সিল্কে বেড়ে যাবে, এবং সেই পরিমাণে ইলেকট্রন ওই গ্লাস রডে ডেফিসিয়েন্সি হবে। ঠিক আছে, তো তাহলে কী হবে, যে ইলেকট্রন যে জায়গায় ডেফিসিয়েন্স হয়, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি যে জায়গা হয় সেটা হয় পজিটিভ চার্জ, তাহলে রডটা কী হবে, গ্লাস রডটা পজিটিভ চার্জে পরিণত হবে। ওকে, এবং সিলটা কী হবে, নেগেটিভ রডে পরিণত হবে। ওকে, তাহলে এখানে কী বলেছে, যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ইন ইকুয়াল অ্যামাউন্ট অ্যাপিয়ার সাইমালটেনিয়াসলি, অর্থাৎ সাইমালটেনিয়াসলি কিন্তু এই জিনিসটা একই সাথে যতগুলো নেগেটিভ চার্জ যেভাবে ততক্ষণ মানে যতটা তৈরি হবে, ঠিক একই সময়ে নেগেটিভ চার্জও ঠিক ততটা তৈরি হবে। এই সাইমালটেনিয়াস কথাটা হলো ঠিক সেই মুহূর্তেই। ঠিক আছে, ডিউ টু ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। ঠিক আছে, এক বডি থেকে অন্য বডিতে ট্রান্সফারের জন্য। ওকে, অর্থাৎ রাবিং প্রসেসের জন্য, ঘর্ষণের জন্য। এই দুটো অবজেক্টকে আমরা ঘর্ষণ করি যে কোনো, তো যেগুলো নন কন্ডাক্টিং অবজেক্ট। নন কন্ডাক্টিং বলতে যেগুলো কারেন্ট পরিবহন করতে পারে, ডু নট কন্ডাক্ট কারেন্ট। ওকে, আমরা এই নন কন্ডাক্ট, ইনসুলেটর এগুলো পরে আরও এই টপিকগুলো আছে সেগুলোতে পড়বো, পরের লেসনে আমরা দেখবো ওগুলো। ঠিক আছে, তারপরে কী হচ্ছে, যে ক্লাউডস অলসো বিকাম এ চার্জড বাই ফ্রিকশন। আমাদের মেঘ কিন্তু ফ্রিকশন দ্বারা কী হয়, আহিত হয়, চার্জড হয়ে যায়। ঠিক আছে, এই যে বললাম আমরা যে গ্লাস রডের সঙ্গে আমরা সিল্কে রাবিং করছি, তো গ্লাস রডেই কেন পজিটিভ তৈরি হলো আর সিল্কে কেন নেগেটিভ তৈরি হলো, অর্থাৎ গ্লাস রড থেকে কেন ইলেকট্রন বেরিয়ে সিল্কে গেল, ইলেকট্রন ট্রান্সফার হলো সিল্কে, সিল্ক থেকে তো ইলেকট্রন ট্রান্সফার হয়ে গ্লাস রডে আসতে পারত। এটার কারণটা কি, এটার জন্য কিছু একটা রুলস আছে। ঠিক আছে, একটা রুলস মেনে চলে, অর্থাৎ কিছু আমরা একটা লিস্ট তৈরি করব, মানে কিছু কিছু অবজেক্টের লিস্ট তৈরি করব। সেই লিস্টগুলো হচ্ছে এখানে বলা আছে, when two bodies are rubbed against each other what kind of charge will be formed, this list given below। ঠিক আছে, এই লিস্ট অনুযায়ী যে এক নম্বর আছে ফার, অর্থাৎ কি, পশম। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে গ্লাস, থার্ড হচ্ছে পেপার, ফোর্থ হচ্ছে সিল্ক, ফিফথ হচ্ছে উড, সিক্সথ হচ্ছে হিউম্যান বডি, সেভেন্থ হচ্ছে মেটালিক সাবস্টেন্স, এখানে ই হবে একটা। ঠিক আছে, এইট হচ্ছে ইবোনাইট, নাইন হচ্ছে গালা, 10 আম্বার, 11 হচ্ছে যে গ্যাম্বোস অর্থাৎ রজন। ঠিক আছে, আর 12 হচ্ছে স্যালুলয়েড। এই যে পরপর যে সাবস্টেন্স অবজেক্টগুলো আছে এখানে যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যদি আমরা ঘর্ষণ করি তাহলে কোনটাতে পজিটিভ এবং কোনটাতে নেগেটিভ চার্জ তৈরি হবে, সেই রুলসটা বলে দেবে আমাদের, কে বলে দেবে, নিচে থেকে বলে দেবে। ঠিক আছে, সেই রুলটা নিচে বলা আছে, এই যে রুলস বলে যে জিনিসটা আছে। ঠিক আছে, রুলস কী দেওয়া আছে, হোয়েন রাবড এগেনস্ট ইচ আদার, কী বলছে, যখন দুটো বস্তু একের সঙ্গে অপরের সঙ্গে ঘর্ষণ তৈরি করে, উইল প্রডিউসড এ পজিটিভ চার্জ ইন ফার্স্ট এই এবং অ্যান্ড নেগেটিভ চার্জ ইন সেকেন্ড অ্যাকর্ডিং টু সিরিয়াল অফ অ্যাবাভ লিস্ট। কী বলছে, অর্থাৎ এই যে লিস্টে আছে এই লিস্টে যে কোনো দুটি বস্তু অবজেক্টের মধ্যে যদি ঘর্ষণ হয়, রাবড হয়, তাহলে এই লিস্টের ফার্স্ট সিরিয়ালে যে থাকবে তার মধ্যে পজিটিভ তৈরি হবে এবং সেকেন্ড সিরিয়ালে যে থাকবে তার মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, এক্সাম্পলে জড়ি তৈরি গ্লাস আর সিল্ক, গ্লাস আর সিল্ক আমরা একটা এক্সাম্পল দিলাম, সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। যে ফার আর উডের মধ্যে কী হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, ফার প্লাস উড, দ্যাট মিনস ফারে পজিটিভ হবে
কারণ কী বললাম, ফার কী আছে, 1 নম্বর লিস্টে আছে। নাম্বার সেকেন্ডে কী আছে, উড। উডে কী হবে, নেগেটিভ চার্জ ক্রিয়েটেড হবে উডে, ঠিক আছে। আর পজিটিভ চার্জ ক্রিয়েটেড হবে ফারে। সেকেন্ড এক্সাম্পল, হিউম্যান বডি আর মেটালিক বডি যদি ঘর্ষণ করা হয়, তাহলে কী হবে, হিউম্যান বডির মধ্যে কী হবে, পজিটিভ চার্জ, এবং মেটালিক বডির মধ্যে নেগেটিভ চার্জ। কারণ কি, হিউম্যান বডি 6 নম্বর লিস্টে আছে, 7 নম্বর পরে আছে। তাহলে ঠিক আছে, তাহলে যে আগে থাকবে এই লিস্টের মধ্যে তার মধ্যে পজিটিভ চার্জ, যে পরে থাকবে সে নেগেটিভ চার্জ। এখানে যেমন রড আর কি, গ্লাস রড আর সিল্কের মধ্যে কী হয়েছিল, রাব হয়েছিল। তো গ্লাস রড এখানে কোন লিস্টে আছে, সেকেন্ড লিস্টে আছে, এবং সিল্ক কী আছে, 4th লিস্টে আছে। তাহলে গ্লাস রডে পজিটিভ হবে, আমার যেটা আগে থাকবে সেটা পজিটিভ হবে, রুলস মোতাবেক, রুলস অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ চার্জিং। ওকে, আর সিল্কে হবে কি, নেগেটিভ হবে, এই রুলস অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমরা কি হলো, বাই ফ্রিকশনের দ্বারা যে মানে চার্জিং প্রসেস, মেথড অফ চার্জিং বাই ফ্রিকশন ইজ ডিসকাসড। নেক্সট হচ্ছে, হ্যাঁ, নেক্সটে যাওয়ার আগে আমরা এই যে ফ্রিকশন প্রসেস, আমরা আগেই বললাম যে আমাদের মেঘে যে আধান পাওয়া যায় সেটা ফ্রিকশনের দ্বারা। এই যে মেঘে আধান পাওয়া যায় যে ফ্রিকশনের দ্বারা, এ মানে আমরা দেখেছি অনেক সময় বজ্রপাত, যে লাইটনিং যে একটা ইফেক্ট, কিসের জন্য ইফেক্টটা, এটা হচ্ছে বাই ফ্রিকশন মেথড অফ চার্জিং, ঠিক আছে। তো এই লাইটনিং জিনিসটা কি, এটা আমরা দেখিনি। প্রথমে লাইটনিং জিনিসটা যে 1752 বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কী করেছিল, প্রুভ করেছিল যে এক্সিস্টেন্স অফ দ্য চার্জ ইন অ্যাটমসফিয়ার অর ক্লাউড। কী হয়েছিল, অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে এবং মেঘে চার্জের বা আধানের অস্তিত্ব সে প্রমাণ করেছিল। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট কি কসমিক রে, আল্ট্রা ভায়োলেট রে অ্যান্ড রে এমিটেড ফ্রম রেডিওঅ্যাক্টিভ ম্যাটার অন দ্য সারফেস অফ আর্থ চার্জ এয়ার পার্টিকেলস এমিটেড অ্যান্ড ওয়াটার পার্টিকেল ইন ক্লাউড। কী বলছে, আমাদের যে অতিবেগুনি রশ্মি, যে সূর্য থেকে বিভিন্ন জায়গাতে অতিবেগুনি যে রশ্মিগুলো আছে, অর্থাৎ আরও যে আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি, বা আমাদের এখানে যে পৃথিবী থেকে যে নিউক্লিয় যে এইগুলো থাকে, সেইখান থেকে যে তেজস্ক্রিয় মৌল, সেই যে রেগুলো বেরোয়, সেইগুলোর জন্য কি হয়, আমাদের যে বায়ুমণ্ডলে যে বায়ুকণাগুলো থাকে এবং যে মেঘে যে জলকণাগুলো, সেগুলো কি আহিত হয়ে যায়, ঠিক আছে। এবং তাহলে এই যে আহিত যে হয়ে যাওয়া মেঘে জলকণাগুলো যে আহিত হয়, এটা তাহলে একটা ন্যাচারাল প্রসেস। তাছাড়াও দুটো মেঘের মধ্যে, ধরো সাপোজ দুটো মেঘ, এখানে একটা মেঘ তৈরি হয়েছে, এখানে একটা মেঘ তৈরি হয়েছে, এই দুটো মেঘের মধ্যে ফ্রিকশনের দ্বারা কী হয়, তারা একে অপরকে চার্জড হয়ে যায়, ঠিক আছে, কি একে অপরে অপোজিটলি চার্জড হয়ে যায়, ঠিক আছে। এখানে বলা আছে যে ক্লাউডস আর অলসো চার্জড বাই মিউচুয়াল ফ্রিকশন অফ ক্লাউডস। ওকে, so the water particle in the clouds are charged due to mutual cases, ন্যাচারাল কেসেস, ন্যাচারাল অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক প্রকৃতিগত কারণেই আমাদের কী হয়, মেঘের জলকণাগুলো আহিত হয়ে যায়। দিস চার্জেস আর বোথ পজিটিভ আর নেগেটিভ, এই চার্জ পজিটিভ আর নেগেটিভ হতে পারে। এই দুটো চার্জ অর্থাৎ কী হচ্ছে, দুটো অপোজিট মেঘ যখন কাছাকাছি চলে আসে, তখন তাদের মধ্যে কী হয়, ইলেকট্রিক্যাল সালভেশন হয়, অর্থাৎ তড়িৎ মক্ষণ যে জিনিসটাকে বলি, ঠিক আছে। When the two clouds of opposite sign are close to each other, then the electrical salvation is observed between the two clouds. Okay, and and also the electrical salvation is also observed when the clouds and the earth, the distance between the earth and clouds is so small, ঠিক আছে। তো কি অর্থাৎ কী হচ্ছে, যখন কোনো ক্লাউডস মেঘ বা আর্থের যখন মানে মেঘ একটা আর্থ একটা কাছাকাছি সিচুয়েশনে চলে আসে, পজিশনে চলে আসে, তখন তাদের মধ্যে একটা কী হয়, একটা পোটেনশিয়াল তৈরি হয়, পটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল জিনিসটা কি,
পোটেনশিয়াল ডিফারেন্স এটা পরের চ্যাপ্টার আর কিছুটা লেসন আমরা পড়লেই বুঝতে পারবো পোটেনশিয়াল ডিফারেন্সটি কী, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যায় তাদের মধ্যে, ঠিক আছে। এর ফলে কী হয়, একটা স্পার্কের তৈরি হয়, একটা স্পার্ক তৈরি হয়, অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গ যাকে বলা হয়, একটা অগ্নিস্ফুলিঙ্গ। আমরা যখন বজ্রপাত হয় তখন দেখি যে একটা সাদা লাইটের মতো আলো একটা তৈরি সৃষ্টি হয়ে যায়, হয় না? তো সেটা স্পার্ক তৈরি, সেটা কী জন্য হয়, যখন কী হয় এই ক্লাউডস আর আর্থের মধ্যে ওই যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা বেড়ে যায়, ঠিক আছে, সেই জন্য আমরা কি দেখতে পাই, স্পার্ক দেখতে পাই একটা। এই প্রসেসটিকে বলা হচ্ছে যে স্পার্ক এ ফ্ল্যাশ অফ লাইটনিং, ঠিক আছে, দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং, বজ্রপাত যাকে আমরা বজ্রপাত বলি, ঠিক আছে। এই জন্য কি হয়, মেঘ চাট আমাদের অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি বা তেজস্ক্রিয় মৌলের দ্বারা কি হয়, বায়ুমণ্ডলে বায়ুকণাগুলি আহিত হয়ে যায়, এবং বায়ুমণ্ডলে আহিত হওয়ার যাওয়ার ফলে কী হচ্ছে, মেঘকে সে আহিত করে দেয়, এবং দুটো মেঘ, তাছাড়া দুটো মেঘ পরস্পরকে ঘর্ষণের দ্বারা তারা কী হয়, আহিত হয়। আর মেঘগুলো যখন আহিত হয় তখন দুটো মেঘের মধ্যে কী হয়, একটা কী হবে, ঘর্ষণ হবে, বা দুটো মেঘের মধ্যে একটা অ্যাট্রাকশন বা রিপালশন তৈরি হবে। আর তাছাড়া একটা মেঘ এবং পৃথিবীর মধ্যে কী হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, ঠিক আছে। আর যদি দুটো মেঘ অপোজিট সাইড, তাদের মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কিন্তু তাদের মধ্যে কী হবে, একটা ইলেকট্রিক্যাল সালভেশন দেখা যাবে, এবং তার ফলে স্পার্ক ফর্মড হবে। এবং দিস ফিনোমেনা ইজ কল্ড দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং। ওকে, ঠিক আছে। এবারে আমরা জিনিসটা দেখি, যখনই এই লাইট অফ ফ্ল্যাশিং তৈরি হবে অর্থাৎ বজ্রপাত হবে, তখন কী বলে, একটা স্পার্ক হবে। তো স্পার্কের ফলে কী হবে, টেম্পারেচার বেড়ে যাবে। এই টেম্পারেচার বেড়ে গেলে কী হবে, সেই জায়গাটা সাডেন বায়ুমণ্ডলে অর্থাৎ অ্যাটমসফিয়ারে সেই জায়গাটা সাডেনলি এক্সপ্যান্ড করে যাবে, ঠিক আছে, অর্থাৎ সেই জায়গাটা বায়ুটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এবং কী হবে, প্রেসার উইল বি রিডিউসড, কী হবে, প্রেসারটা খুব কমে যাবে, সেই জায়গাটা প্রেসারটা কমে যাবে সাডেনলি, ডিউ টু সাডেন এক্সপ্যানশন। কী হবে, যেহেতু ওই জায়গায় টেম্পারেচারটা বেড়ে যাবে, ঠিক আছে, ওই মানে স্পার্কের ফলে ওই জায়গায় টেম্পারেচার বেড়ে যাবে, এর জন্য বায়ুমণ্ডলে ওই জায়গাটা এক্সপ্যান্ড হয়ে যাবে, অ্যান্ড ডিউ টু দিস এক্সপ্যান্ড দ্য প্রেসার ইজ রিডিউসড। ওকে, সো হোয়েন দ্য সারাউন্ডিং হাই প্রেসার, তখন আশেপাশে যে বায়ুমণ্ডলে যে প্রেসার বেশি থাকবে, সে কী করবে, ওই জায়গাটাকে কমপ্রেস করবে, ওই জায়গার বাতাসকে কী করবে, বায়ুকে কমপ্রেস করে দেবে, ঠিক আছে। এবং এই যে কমপ্রেস এবং এক্সপ্রেস, ঠিক আছে, কমপ্রেস আর এক্সপ্রেস ফলে কী হবে, মানে এই যে কন্ট্রাকশন এবং এক্সট্রাকশন, এই দুটো র্যাপিড এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশনের জন্য একটা সাউন্ড তৈরি হবে যে জায়গায়, সেই সাউন্ডটাকে কী বলা হয়, থান্ডার, অর্থাৎ বজ্রনাদ বলা হয়, ঠিক আছে, বাংলাতে আমরা বজ্রনাদ বলি। একটা সাউন্ড দেখতে পাই আমরা, যখনই একটা বজ্রপাত হয় তখন তার সময় একটা সাউন্ড তৈরি হয়, বজ্রপাতের সঙ্গে সঙ্গে একটা লাইটও দেখা যায়, একটা সাউন্ড আছে, লাইটটা একটু আগে আসে, কারণ কি, লাইটের বেগটা বেশি, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। আর যে সাউন্ডের বেগটা হচ্ছে খুব কম, সাউন্ডের বেগ হচ্ছে একটা মেটালের ক্ষেত্রে যেমন 32 মিটার/সেকেন্ড এরকম হয়, ঠিক আছে, খুব কম হয়, সেই জন্য সাউন্ডটা অনেক পরে আসে। ওকে, তাহলে এই থান্ডার প্রসেসটা কি, থান্ডার কী জন্য হয়, এবং ফ্ল্যাশ অফ এ লাইটনিং, এই জিনিসটা কি, এটা এখান থেকে বোঝা গেল। তাহলে তোমরা এগুলো কপি করতে পারো, ঠিক আছে, এগুলো নোট করে লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই, নেক্সট মেথডে। হ্যাঁ, এবারে আরেকটা জিনিস এসেছে যে লাইটনিং কন্ডাক্টর জিনিসটা ঠিকই, লাইটনিং কন্ডাক্টর দেখবে তোমরা উঁচু বাড়িতে একটা করে কন্ডাক্টিং প্লেট, একটা করে ধাতব প্লেট লাগানো থাকে, ঠিক আছে। এই প্লেটটা লাগানো হয় কেন, দেখো, এই প্লেটটা লাগানো হয় এই কারণেই, আর এই প্লেটটাকে বলা হয় কি, লাইটনিং কন্ডাক্টর, ওকে, আর লাইটনিং অ্যারেস্টার। তো এটা হয় এরকম দেখতে, এইখানে থেকে এই জিনিসটা, এই যে মুখ, এই ফেসটা, এটাকে হচ্ছে কি, নিডল ফেস, ওকে, এইটা হচ্ছে কন্ডাক্টর প্লেট। ওকে, এবার আমরা কি একটা মেঘ পজিটিভ চার্জ, এখানে আমরা কী করি, সাপোজ এখানে ধরে নিয়েছি আমরা মেঘটা কি পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ হওয়ার জন্য ও কী করবে, এই নিডল ফেসে নেগেটিভ চার্জকে ইনডিউস করে দেবে, ওকে, অর্থাৎ আবেশের জন্য। এই আবেশ প্রসেসটা কি, আমি পরে প্রসেস আসছি, পরের জায়গায় আসছি যে আবেশ কাকে বলে। ইন্ডাকশন দ্বারা যে বাই
চার্জিং বাই ইন্ডাকশান দিস, সেই প্রসেসে আমরা বলবো যেখানে কেন নেগেটিভ তৈরি হলো, ঠিক আছে। তো এইখানে পজিটিভের জন্য, এই মেঘের পজিটিভের জন্য সে যখনই এর প্লেটের কাছাকাছি আসবে অর্থাৎ অপরে আসবে, সে এই জায়গাটাতে নেগেটিভ তৈরি করবে এবং বিপরীত প্রান্তে অর্থাৎ এই জায়গাটাতে পজিটিভ চার্জ তৈরি করে দেবে, ঠিক আছে। এই জায়গাটাতে পজিটিভ, অর্থাৎ এই যে কন্ডাক্টিং প্লেটের অপরের প্রান্তটা নিডেল ফেসে কী করবে, নেগেটিভ চার্জ তৈরি করবে এবং যে কন্ডাক্টিং প্লেটের নিচের দিকে কী করবে, পজিটিভ, ঠিক আছে, লাস্টের প্রান্তে পজিটিভ করবে। এই পজিটিভ চার্জটা কী করবে, যেহেতু এই কন্ডাক্টরটা কী হবে, ভূমি সংলগ্ন, মানে আর্থের সঙ্গে কানেক্ট করা থাকে, ঠিক আছে। তাই আর্থ হচ্ছে একটু নেগেটিভলি চার্জ, অর্থাৎ আর্থের বিভব শূন্য আমরা ধরি, আর্থের কি পোটেনশিয়াল 0, বাট আর্থ ইজ নেগেটিভলি চার্জ, স্মল নেগেটিভলি চার্জ। আর্থের মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কী করবে, একে এই যে পজিটিভ চার্জটি প্রশমিত করে দেবে, ঠিক আছে। ওকে, বেশ, ঠিক আছে। তাহলে এখানে কি চার্জ হয়ে গেল, নেগেটিভ চার্জ। এবারে এই যে নিডেলের চারপাশে যে বায়ুমণ্ডলে যে ধূলিকণাগুলো থাকে, এই নিডেলে এই নেগেটিভ চার্জের জন্য সেগুলো কি কিন্তু সম আধানে সেম সাইন চার্জ তৈরি হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায় ওখানে ওই ধূলিকণাগুলোতে, ঠিক আছে। তাহলে এখানে এখানে গোটাটাই নেগেটিভ চার্জটি তৈরি হয়ে গেল, নেগেটিভ চার্জ। এর ফলে কী হবে, এই যে মেঘের পজিটিভ চার্জ আর এই ধূলিকণা যে নেগেটিভ চার্জ, এই অ্যাট্রাকশনের দ্বারা একে কী করবে, প্রশমিত করে দেবে, অর্থাৎ একে ডিফিউজ করে দেবে, এই চার্জটাকে কমিয়ে দেবে। এই যে মেঘের যে চার্জটা হলো, মেঘের চার্জটা কী করবে, কমিয়ে দেবে, এই মেঘের চার্জটাকে কমিয়ে দেবে, অর্থাৎ মেঘে যে পরিমাণ চার্জ ছিল, মেঘটা যে পরিমাণ চার্জ ছিল সেই পরিমাণ চার্জ থেকে কমে যাবে। তার ফলে কী হবে, এই যে মেঘ এবং যে ভূমি, এর যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যা ছিল তার থেকে অনেকটা কমে যাবে, ফলে কী হবে, বজ্রপাতের সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আর যদি বজ্রপাত হয়ে যায় তো কী হবে, এই বজ্রপাতটা এই এথের দ্বারা কন্ডাক্টিং প্লেটের দ্বারা দিয়েছে নিচে ভূমিতে চার্জটা চলে যায়, ঠিক আছে। এর ফলে বিপদ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। ওকে, তাহলে কন্ডাক্টিং যে লাইটনিং কন্ডাক্টর এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি এখান থেকে বোঝা গেল, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে হয় এটা তোমার খুব ইম্পর্ট্যান্ট। ওকে, কোন প্রসেসের দ্বারা যে ওয়ার্কিং ফর্মুলাটা কোন প্রসেস দ্বারা হয়, বাই দ্য চার্জিং বাই কি ইন্ডাকশান। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সট প্রসেস যেটা বলেছিলাম, চার্জিং বাই কন্ডাকশান। চার্জিং বাই কন্ডাকশান জিনিসটা কি, ধরো একটা আনচার্জড একটা স্পিয়ার, আনচার্জড কন্ডাক্টর। ওকে, একটা কি আনচার্জড কন্ডাক্টর, এটা কি আনচার্জ কন্ডাক্টর, একটা চার্জ কন্ডাক্টরের কাছাকাছি নিয়ে আসা হলো, ঠিক আছে। এটা চার্জ কন্ডাক্টর, এটা হচ্ছে চার্জ কন্ডাক্টর, একটা আনচার্জ কন্ডাক্টরকে একটা চার্জ কন্ডাক্টরের কাছে নিয়ে আসা হলো। এবং তারপর কী হলো, নেক্সট প্রসেস হয়েছে দুটো কন্ডাক্টরকে একসঙ্গে কন্ট্যাক্টে নিয়ে আসা হলো। কী করা হলো, কন্ট্যাক্টে নিয়ে আসা হলো, ঠিক আছে। এই যখন কন্ট্যাক্টে নিয়ে আসবো তখন এখানে যে চার্জগুলো ছিল এরা কি করবে, চার্জ কি থাকবে, দুটো যে সেম সাইন চার্জ কি পরস্পরকে রিপেল করে, তাহলে ওরা কী চাইবে, আস্তে আস্তে দূরে সরে যেতে চাবে। যখন এই জায়গাটাতে চলে এলো তখনই কি একটা বাড়তি সারফেস পেয়ে গেল, তখন এই যে এখানে যে পজিটিভ চার্জগুলো ছিল সে এই সারফেসের মধ্যে হবে কন্ডাকশান হবে, মানে কি চলে যাবে। কন্ডাকশান মানে কি পরিবহন, তাই তো, পরিবহন হয়ে যাবে। তাহলে পরিবহন হয়ে কোথায় চলে যাবে, এইখানে চলে আসবে, এই যে চার্জগুলো চলে এসেছে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এখানে চলে এসছে। তাহলে কী হচ্ছে, চার্জ সবসময় কী করে, সেম সাইন চার্জ পরস্পরকে রিপেল করে এবং তারা কী হচ্ছে একটা সোফার ডিস্টেন্সে থাকার চেষ্টা করে, তারা মিনিমাম একটা ডিস্টেন্সে থাকা যেখানে তাদের রিপালশনটা কম হয়। তাহলে এখানে ছিল তখন রিপালশনটা বেশি ছিল, সেই যখন আস্তে আস্তে এখানে চলে গেলো তখন চার্জটা এখানে, ধরো এখানে 10টা চার্জ, 10টা প্লাস চার্জ ছিল, ঠিক আছে। সে যখন এখানে টাচ হয়ে গেলো এখানে 5টা চলে এলো প্লাস চার্জ এবং এখানে 5টা হয়ে গেল। তাহলে কী হয়েছে, অনেকটা দূরে পজিশন তাদের সিচুয়েটেড হয়ে গেল, ঠিক আছে। তাহলে কী হবে, তাদের মধ্যে রিপেলটা কম হয়ে যাবে এবং তারপরে কী হয়ে যাবে, যে তারপর আস্তে আস্তে কী হবে, ওই যে কন্ট্যাক্টে নিয়ে এসেছিলাম, কন্ট্যাক্ট দুটো আস্তে আস্তে তাদেরকে আলাদা করে দিলাম, সেপারেশন করে দিলাম, টু স্পিয়ার আর সেপারেটেড, ঠিক আছে। সেপারেশন করে দিলাম, সেপারেশন করলে কি হবে, ধরে নাও এইখানে কিউ পরিমাণ চার্জ ছিল, এই চার্জ যে প্রথমে যে চার্জ কন্ডাক্টরটা সেটার মধ্যে কী ছিল, কিউ পরিমাণ চার্জ ছিল, ঠিক আছে।
এই যখন সেপারেশন হলো, এই যে সেপারেশন হলো, তখন এইটাতে কিউ পরিমাণ Q/2, এই যে ক্যাপিটাল Q/2, এইটাতে Q/2 চার্জ তৈরি হয়ে যাবে। কখন তৈরি হবে? যখন শেপ, সাইজ এবং মেটেরিয়াল, একই ধাতব পদার্থের একই সাইজের এবং একই শেপের এই দুটো স্ফিয়ার হবে। এই দুটি স্ফিয়ার কী হবে? সেম সাইজ, সেম শেপ এবং সেম মেটেরিয়াল। দুটি এইটা হয় অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম হবে, কপার যা হয়, যদি আয়রন হয় আয়রন হবে, সেম মেটেরিয়াল হতে হবে এবং সেম সাইজ সেম ইয়ে, তবেই চার্জের পরিমাণটা একই হবে, না হয় চার্জের পরিমাণটা কিন্তু আলাদা হয়ে যাবে, দুটো কিন্তু হাফ চার্জ হবে না। ঠিক আছে, তাহলে এখানে এটা কী হলো? চার্জ বাই কন্ডাকশন। তাহলে প্রসেসটা বোঝা গেল। প্রসেসটা কি? একটা চার্জ কন্ডাক্টরের কাছে একটা আনচার্জ কন্ডাক্টর নিয়ে আসলাম, আমি তাদেরকে কী করলাম? টাচ করলাম, টাচ করার পর কিছুক্ষণ পর আলাদা করে দিলাম। তাহলে কী হবে? যে টোটাল যে চার্জটা ছিল সেটা দুটো কন্ডাক্টরের মধ্যে হাফ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ওকে, দিস প্রসেস ইজ কল্ড কন্ডাকশন প্রসেস। ওকে, নেক্সট চার্জ বাই ইন্ডাকশন। ঠিক আছে, চার্জ বাই ইন্ডাকশন জিনিসটা কি? একটা কন্ডাক্টর, ঠিক আছে, একটা নিউট্রাল কন্ডাক্টর। ওকে, একটা নিউট্রাল কন্ডাক্টর কাছে কী হলো? একটা চার্জ কন্ডাক্টর নিয়ে চলে আসলো। কী চার্জ? প্লাস কিউ চার্জ, এই যে প্লাস কিউ চার্জ, পজিটিভ চার্জ কী হলো? ওই কন্ডাক্টরের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এর ফলে কি ঘটবে? এই কন্ডাক্টরের ইলেকট্রনগুলো কী করবে? এই পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাকশন হবে, তার ফলে কী হবে? সে একদিকে সজ্জিত হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একদিকে সজ্জিত হয়ে চলে এসছে, টোটাল ইলেকট্রন কী হবে? এদিকে চলে আসবে ডিউ টু অ্যাট্রাকশন অফ পজিটিভ চার্জ। এই যে এটা আছে, এটার অ্যাট্রাকশনের পজিটিভ চার্জের জন্য এখানে কী হয়ে যাবে? ইলেকট্রনগুলি চলে আসবে এবং কী হবে তাহলে এখানে এফিসিয়েন্সি অফ ইলেকট্রন হবে, আর এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, অর্থাৎ এফিসিয়েন্সি অফ পজিটিভ চার্জ। ওকে, তাহলে এখানে কী হবে? পজিটিভ চার্জগুলো এফিসিয়েন্স হবে, পজিটিভ চার্জগুলো অনেক পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হবে। এবং দেখো এই যে ইলেকট্রনগুলি কেন গেল, এখানে একটাভাবে বলা যায় যে আমরা ইলেকট্রনের মাস কত জানি? 9.1 × 10⁻31 কেজি। ওকে, এবং প্রোটনের কত? 1.67 × 10⁻27। ওকে, এটা কিন্তু -31। তাহলে কিন্তু প্রোটনের ভরটা কিন্তু ইলেকট্রনের তুলনায় অনেক বেশি। তাহলে কন্ডাকশানে বেশি পারফর্ম করবে? ইলেকট্রন। তার জন্য ইলেকট্রনগুলো এখানে চলে যায়। ওকে, এটা একটা এই ধরনের বলা যায়। তো তারপর কি করা হয় যে এই যে স্পেয়ারটা, যে কন্ডাক্টর, এটা কী হয়? আর্থের সঙ্গে কানেক্ট করা হয়। আমি আর্থকে বলেছিলাম আর্থ হচ্ছে যে পোটেন্সিয়াল জিরো বাট স্মল নেগেটিভ চার্জ। আর্থ ইজ স্মলি নেগেটিভলি চার্জ। ঠিক আছে, আর্থ হচ্ছে কি নেগেটিভ, সামান্য একটা ঋণাত্মক ধর্মী চার্জ, মানে এখানে ইলেকট্রনের এফিসিয়েন্স থাকে, প্রচুর পরিমাণ ইলেকট্রন থাকে। ঠিক আছে, আর্থে তখন কী করবে? এই পজিটিভ চার্জগুলোকে আর্থ দ্বারা কী করবে? ডিফিউশন, এখানে আরও এসে ডিফিউশনটা তৈরি হয়ে যাবে, মানে কি প্রশমিত করে দেবে এখানে পজিটিভ চার্জগুলোকে। তাহলে এখানে ইলেকট্রনের এফিসিয়েন্সি রয়ে গেল, ইলেকট্রন প্রচুর পরিমাণ রয়ে গেল এই ধারটায়। ঠিক আছে, এবং কী করে যাওয়া হবে এই চার্জগুলো? তারপর যখন আমরা এই যে আর্থের সঙ্গে যে এটা দিয়ে কানেক্ট করেছিলাম, ওয়ারটি দিয়ে কানেক্ট করেছিলাম, সেই আর্থের কানেক্টটা আমরা উঠিয়ে নেবো। ঠিক আছে, বাদ দিয়ে দেবো। এবং কি করব? তারপরে দেখা যাবে যে এই যে নেগেটিভলি চার্জ তৈরি হয়েছিল এখানে, নেগেটিভলি চার্জ, সেটা কিন্তু পুরো স্পেয়ারের মধ্যে ছড়িয়ে দেবে। কারণ আমি আগে প্রসেসে বললাম যে একই সেম সাইন চার্জ পরস্পরকে রিপেল করে, এবং তারা কী হবে? একটা সোফার ডিস্টেন্সে থাকার চেষ্টা করে, একটা এমন ডিস্টেন্সে থাকার চেষ্টা করে যেখানে তাদের মধ্যে রিপালশনটা মিনিমাম হয়, অর্থাৎ তারা একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে। তাহলে এক জায়গায় যখন এই যে এক জায়গায় ছিল চার্জগুলো, যখন এই জায়গাটাতে ছিল চার্জগুলো, এই জায়গাটা যখন চার্জটা ছিল তখন কী ছিল? তখন প্রচুর একটা অল্প জায়গার মধ্যে ছিল, তারপর আস্তে আস্তে যখন ছড়িয়ে গেল তখন চার্জটা কী, তাদের মধ্যে রিপালশনটা কম হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এটা কি হয়ে গেল যে নেগেটিভলি চার্জড বাই ইন্ডাকশানের দ্বারা নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেল, একটা
নিউট্রাল কন্ডাক্টরের মধ্যে। ওকে, বুঝতে পারা গেল। এখানে যে এই যে এখানে যে পজিটিভ কিউ পরিমাণ চার্জ পজিটিভ চলছিল, এখানে কিন্তু কিউ পরিমাণই নেগেটিভ চার্জ তৈরি হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চার্জিং বাই কন্ডাকশান শেষ হলো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরের দিন আর নেক্সট লেসন আবার শুরু করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।